after a bad breakup, I felt like actually I don't have anything in me আসলে আমার নিজের মধ্যে আসলে কোনো যোগ্যতাই নাই এরকম কিছুটা মনে হচ্ছিল and that at that point I felt the worst in my life and I promised myself I will not come back to this point ever again and I did not. একটা গেম হচ্ছে যে একটা কার্ডের গেম, আমাদের এই কার্ড গুলো আছে, আপনাদের কাছেও দেয়া আছে ইতিমধ্যে। এই কার্ডের মধ্যে যে কোনো একটা শব্দ আছে এবং এই শব্দটা হচ্ছে, আমি যেহেতু বললাম যে অল টাইম দৌড়ের উপর থেকে ফার্স্ট লাভ, সো এটা একটা জার্নি, মানে পুরোটাই লাইফের একটা জার্নি চলে, বিভিন্ন সময় জার্নি চলে। এই জার্নির মধ্যে যদিও টেলিভিশনের পর্দায় নাটক হিসেবে নীরার জার্নিটা মাত্র শুরু হলো, আগামীকালকে শুরু হবে আনুষ্ঠানিক ভাবে। সো আমরা বিশ্বাস করি যেটা অনেক দূর পর্যন্ত যাবে, মাইলস টু গো বিফোর ইউ স্লিপ। সো আমরা একটু দেখতে চাই, আমাদের হাতে বেশ কিছু কার্ড আছে এই জার্নির মধ্যে। এই কথাগুলো আমরা এই কারণে বলি যে আমরা নানান সময় নানান মানুষকে অনেক কথা বলতে পারি না, বা জীবনের একটা পরিবর্তন হয়তো আমরা চাই সেটাও জানাতে পারি না। এখানে বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আপনাদের মনের ইচ্ছেগুলো অকপটে অনায়াসে জানতে চাই এবং জানাতে চাই দর্শকদের। কে আগে শুরু করবে? প্লিজ লেডিস ফার্স্ট। না ভাইয়া, আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আপনি শুরু করেন। আচ্ছা, তো নিশ্চয়ই খারাপ কিছু কঠিন কিছু আছে। দ্য ফুল। বোকা বনে গিয়েছেন কখনো? হ্যাঁ, অনেকবার। একটা দুইটা ঘটনা কি বলা যাবে? বলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর, এরকম অনেকবার আমার ঘটেছিল। একটা ঘটনা ছোট করে আছে, মানে লাইক কাউকে একদম ব্লাইন্ডলি বিলিভ করে তার জন্য অনেক কিছু করেছি, কিন্তু দেখা গেছে যে মুহূর্তে সে তার লক্ষ্যে পৌঁছে গেছে সে মানে পুরো আমার প্রতি ব্লাইন্ড হয়ে গেছে। এটা কি প্রথম ভালোবাসা ছিল এরকম? এটা ভালোবাসা রিলেটেড না, এটা আসলে। আচ্ছা, আমরা কিন্তু আপনি একটু প্রিপেয়ার করে রাখেন, এর পরপরই গেমটার পরপরই আমরা আসবো আপনাদের ফার্স্ট লাভ কেমন ছিল প্রত্যেকের। ওকে, তো নীলা আপনি মধ্য থেকেও তুলতে পারেন, এমন না যে ওখান থেকে তুলতে হবে। কেয়ার কাকে করতে চান, কাদের করতে চান জানাতে পারেন, বা ফার্স্ট লাভ কেউ করতে চান কিনা? আসলে কেয়ার ওয়ার্ডটা শুনলে আমার পেটসদের কথা মনে পড়ে। আই হ্যাভ 3 পেটস। ওকে, সো ওদের কথাই মনে পড়ে গেল, তো ওদের জন্যই কেয়ারটা সবথেকে স্পেশাল কেয়ারটা রাখতে চাই। What about first love? I actually don't have any first love. এটা তো পরের প্রশ্ন না, এখন আমি এই ফার্স্ট লাভটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা, স্ক্রিনের ফার্স্ট লাভের কথা বলছি। আমি ফার্স্ট লাভের থেকে যত সুন্দর সুন্দর ফিডব্যাক পাবো সেগুলোর যত্ন নিয়ে, কেয়ার নিয়ে আমি আগামীতে এগিয়ে যেতে চাই। খুব বুদ্ধিমতী কিন্তু। আচ্ছা, আপনার কাছে রেখে দেন এটা। জি, চান্স। কি চান্সটা নিতে চান? নায়ক হওয়ার চান্স নাকি অন্য কোনো চান্স? কেন, নায়ক কিসে না? হি ইজ অলরেডি। চান্স নিতে চাই না, দিতে চান? আমি দেওয়ার কি চান্স? কাম অন, এভরিথিং ইজ, মানে উপরওয়ালা সবসময় আগে থেকে সব লিখে রেখেছে। ওকে, আই বিলিভ ইন ডেস্টিনি। সো এটা ওর ডেস্টিনি ছিল সামনে, এটা হবে দেখে। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স অর গিভ এনি চান্স আসলে। ওকে, নেক্সট। ইন্টারেস্টিং ডে। একটা দিন নিজের মতো কাটাতে চান নাকি একটা দিন কারোর জন্য উৎসর্গ করতে চান, কারোর কোনো গোষ্ঠীর জন্য উৎসর্গ করতে চান? মনের মতো, মনে রাখার মতো। মনে রাখার মতো হলে আসলে অনেক বিজি স্কেডিউল থাকে, সো আই ফিল লাইক একটা ডে আমি নিজের জন্য কাটাতে চাই, কারণ সবকিছুর মাঝখানে আসলে মাঝে মাঝে নিজেকে সময় দিতে ভুলে যাই, হারিয়ে ফেলি নিজেকেই, হারিয়ে ফেলি। সময়টা আসলে দিতে চাই নিজেকে। ওকে, নেক্সট। তো ভিতর থেকে না, আমার মনে হয় এটাই খুব পয়েন্ট। একটা পয়েন্টে আমরা, এটা একটা পয়েন্টের জায়গায় আপনি দেখবেন পুরোটা ব্ল্যাক হয়ে যায় যে কোনো একটা পয়েন্টে। এরকম কি হয়েছে লাইফে যে একটা পয়েন্টে সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছেন, যে আচ্ছা কিছুই হচ্ছে না, কিছুই কাজ করছে না, সো নিজের মধ্যে অনেক বেশি হয় না যে একটা ডাউন ফিল করা, সেটা কি ঘটেছে? একটা ঘটনা কি, এটা আসলে কয়েকবার ঘটেছে। যেহেতু লাভ নিয়ে কথা হচ্ছে, আমি লাভেরটাই বলি। সো সেটা হচ্ছে যে একবার একটা আফটার আ ব্যাড ব্রেকআপ আই ফেল্ট লাইক আসলে আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন মি, আসলে আমার নিজের মধ্যে আসলে কোনো যোগ্যতাই নাই, এরকম কিছুটা মনে হচ্ছিল। অ্যান্ড দ্যাট এট দ্যাট পয়েন্ট
I felt the worst in my life. And I promised myself, I will not come back to this point ever again. And I did not. পয়েন্ট নাইস, গুড ওয়ান। নেক্সট 3টা হয়ে গেল না, এর পরেরটা Okay. হচ্ছে লাস্ট রাউন্ড। সাইলেন্স। কখন মনে হয় না এই যে খুব ক্যাওসের মধ্যে আমরা থাকি এবং সব সময় হয় না একটা বিজি লাইফ, একটু আগে বলছিলেন একটা মোমেন্টামে গিয়ে একটু নিজের জন্য দরকার হয় যে ওই প্রশান্তিটুকু নিয়ে থাকা, এরকম কি মনে হয় কখনো? সেটা যখন কখন? নামাজটা পড়া হয় তখন। আচ্ছা, আই থিঙ্ক এটা সবার সাথে না, সাইলেন্সটা, নামাজ হ্যাঁ। নিজের সাথেও সময় দেওয়া যায় তখন। ওকে, নেক্সট এবং লাস্ট রাউন্ড সম্ভবত রাইট। Welcome. কাকে ওয়েলকাম করতে চান? Neela, perfect card. ওকে, দুইজনের জন্য হয়ে গেছে হ্যাঁ, balance। Neela. Welcome to the film না, আসলে আমি নিজে ফিল্মে যাইনি, ওয়েলকাম টু দ্য অ্যাক্টিং ইন্ডাস্ট্রি আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ফিল্ম যেহেতু বের হয়ে গেছে টুডে অর টুমরো অর ডে আফটার টুমরো, আমরা এক্সপেক্ট করবো যে সেখানেও হয়তো নীলাকে দেখা যাবে। লাস্ট রাউন্ড। ওকে ওকে, থটস। কি থটস আছে যেটা শেয়ার করতে চান, সেটা পজিটিভলি, যেটা ইম্প্যাক্টফুল হয় একটা আমাদের সোসাইটি পিপলের জন্য? আমি এখন আসলে দেখি যে গত 4-5 বছরের তুলনায় এখনকার সময় মানুষের মাঝখানে না নেগেটিভিটিটা অনেক বেশি হয়ে গেছে। কেউ কারোর সাথে মিশতে পারে না, একটা ট্রাস্ট ইস্যু কাজ করে যে আমি তার সাথে শেয়ার করব কিনা। তো সবকিছুর ঊর্ধ্বে আসলে কাইন্ডনেস। তো আমার কাছে মনে হয় আমি কাইন্ডনেসটাকে আই উইল অলওয়েজ গিভ মাই ফার্স্ট থট, সেটা যেই হোক। আমি যদি আমার কোনো শত্রুর সাথেও কথা বলি, আমি কাইন্ডনেসটাকে আগে ইমাজিনেশনে রাখি, তারপর আমি আমার কোনো থটস বা কোনো কথা শেয়ার করি। তো আই থিঙ্ক আমি জাস্ট সবাইকে এটাই বলবো, আমার থটস এটাই যে একটু বেশি কাইন্ডনেস দেখালে আসলে কারো কোনো কিন্তু লস নেই। একদমই লস নাই। থ্যাংক ইউ, আপনারা আপনাদের ইনসাইটস গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, হুইচ ইজ ভেরি পজিটিভ। আমরা আসলে এগুলো নিয়ে মানুষদের কাছে ইতিবাচক বার্তা দিতে চাই যে হয় না যে তৌসিফকে আমরা সবসময় স্ক্রিনে দেখি, আচ্ছা ওর লাইফ মনে হয় এরকমই ঝাঁকঝুমকপূর্ণ, অনেক কালারফুল এবং সবসময় সে ভালোই থাকে, সে সবসময় হাসে। বাট তৌসিফ যে মাঝে মধ্যে ডাউন ফিল করে, এবং আপনি যেমন একটু সাইলেন্সের কথা বললেন যে নামাজের সময় এটা আমার খুব দরকার, এবং সবার মধ্যে এই যে মেসেজগুলো যেগুলো ইতিবাচক একটা পরিবর্তন প্রভাব রাখতে পারে আমাদের দর্শকদের, সেটাই আসলে জানানোর উদ্দেশ্য ছিল।